কালকে রাত্রে বাড়ি ঢুকতে ঢুকতে তোমরা তো শুনতেই পেয়েছো, লাস্ট ব্লগে বেজে গেছে প্রায় 1:45-2টোর কাছাকাছি। ঘুম থেকে কোনো ক্রমে উঠেছি সকালবেলা, উঠতেও বেজে গেছে অবভিয়াসলি, বেলা তো হবেই, প্রায় 12টার কাছাকাছি। পিয়াকে আজকে রেখে দিয়েছি শ্যুট করার জন্য। আজকে কিসের শ্যুট করছি? অবভিয়াসলি স্বাধীনতা দিবস রয়েছে, তার শ্যুট। কি সাজলাম, কি খেলাম, কিভাবে সারাটা দিন বাড়িতে কাটালাম, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন ঘুম থেকে উঠে সকালবেলা কি খাবো, কারণ কালকে রাত্রে তো ওই সমস্ত খাওয়া দাওয়া করে এসেছি। চিকেন তান্দুরি, তার সাথে মিক্সড ফ্রাইড রাইস, তারপরে আরেকটা কী যেন খেলাম, ও ম্যাঙ্গো মিল্ক শেক থেকে শুরু করে আরও হেনা তেনা অনেক কিছু খেয়ে এসেছি। তো সকালবেলা আমি ভাবছিলাম একটু ভাত ভাজা খাবো, তারপরে ভাবলাম কি না, আমার তো সেই বান্ধবীদের জন্য নিয়ে গেছিলাম স্যান্ডউইচ বানিয়ে, সেই স্যান্ডউইচের এক্সট্রা যে পুরটা সেটা তো রয়ে গেছে, সেটা তো বেশি দিন রাখা যাবে না, তাহলে ওটা তো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম তাড়াতাড়ি করে আমার কাছে যে ব্রেডগুলো রয়েছে সেগুলো দিয়ে বানিয়ে ফেলি। তো লিটিল গোল্ডের জন্য বানিয়েছি, আমার জন্য আর পিয়ার জন্য, লিটিল গোল্ডের বাবার জন্য বানিয়েছি। বাট আমার খাওয়া দেখে লিটিল গোল্ড তো বলছে ও একটা জায়গায় দুটো খাবে, তো লিটিল গোল্ডে আমারটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর লিটিল গোল্ডের বাবা আজকে চিকেন নিয়ে এসছে। আজকে যেহেতু স্বাধীনতা দিবস রয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে উনি চিকেন কিনে নিয়ে এসছে। আমাকে যদিও ফোন করেছিল আজকে শনিবার রয়েছে কী করবে, তো আমি বললাম যে দেখো শনিবার হলেও তো মানে ঘরে সেরকম কোনো সবজি টবজি নেই, ডাল রান্না করতে হবে। তাহলে বলো তাহলে ঠিক আছে, যেহেতু বন্ধের দিন রয়েছে আমি চিকেন নিয়ে আসছি। আমি আর না করিনি। আর অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, সবজি ফ্রিজে সেরকম কিছুই নেই, অনেক দিন হয়ে গেছে। আমিও মাছ বাজারে যাই না, লিটিল গোল্ডের বাবাও সবজি বাজার মাছ বাজার টাজার সেভাবে করে না। মাছ ফ্রিজে আছে বলতে কাতলা মাছ রয়েছে, কাতলা মাছের মাথা রয়েছে, মাছের ডিম রয়েছে, এই সমস্ত রয়েছে। মানে সলিড কোনো মাছ একটা টুক করে বের করবো ফ্রেশ মাছ, সেরকম কিছুই নেই। আর আমার জানো তো বিশেষ একটা কাতলা মাছ খেতে রোজ রোজ ভালো লাগে না। আমার ধরো একটু ছোটো সাইজের বাটা মাছ, চুনো মাছ, পার্শে মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, তারপর তোমাদের ধরো ওইদিকে আছে তোমার ইলিশ মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, এই সমস্ত মাছগুলো আমার ভীষণ ভালো লাগে। তো ওই সমস্ত তো পাওয়া যায় না। আর কত যুগ হয়ে গেছে কাঁকড়া মাছ খায় না, কী যে ইচ্ছা করছে এখন একটু কাঁকড়া খেতে। সকালের দিকে বাজারে গেলেও মাঝে মধ্যে মানে মধ্যমগ্রাম বাজারে কাঁকড়া মাছ ওঠে, কিন্তু একটু বেলার দিকে গেলে কাঁকড়া মাছ আর পাওয়া যায় না। আর এখানে এই যে চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে, আর এক্সট্রা কিছু দিইনি। আমি এখন ভেবেছি একটু যেহেতু ছাদে শ্যুট করতে যাব, শ্যুট টুট করে এসে বাকি রান্না করবো। চিকেন টিকেন ধুয়ে রেখেছি, লিটিল গোল্ডের জন্য একটা চিকেনের লেগ পিস রেখে দিয়েছি। আর লিটিল গোল্ডের বাবা আজকে অনেকটাই চিকেন নিয়ে এসছে, আমি জানি না এক্স্যাক্টলি কতটা নিয়ে এসছে, তো আমি খানিকটা আলাদা করে রেখে দিয়েছি যে অতটা চিকেন লাগবে না যেহেতু। আর বাসি চিকেন খাবো না, ফ্রেশ ফ্রেশ চিকেন রান্না করি সে যেমনই করি খেতে একরকমের হয়, কিন্তু বাসি চিকেন হয়ে গেলে না চিকেন থেকে আলাদা একটা স্মেল আসে। দেখবে তোমরা ফ্রিজের ধরো 2 দিন 3 দিন বাদে যদি চিকেনটা বের করো। কি খেলবে বল, মানে কি বলবো, আগের দিন আবির টাবির নিয়েছে, খেলতে পারেনি বলে আজকে ওর মনে শখ জেগেছে আবির দিয়ে খেলবে। বললাম ঠিক আছে, নাচের শুটিংও হয়ে যাবে আর আবির দিয়ে খেলাও হয়ে যাবে। তো কোনটা কি কালার দেখ তো বলতে পারে কিনা, তাহলেও খেলতে পারবে। এটা কি কালার? এটা না, এটা গ্রিন কালার। আরে এইটা না, এই যে বাটিটা, হ্যাঁ এটাই তো গ্রিন কালার। এই যে ইয়েলো কালার মনে হচ্ছে আমার। না মনে হলে তো হবে না, এটা তো গ্রিন কালার। ওর মনে হচ্ছে বুঝেছিস, ইয়েলো কালারের সাথে গ্রিন কালার মিশে গেছে বলেই আমি বুঝতে পারছি। না মেশেনি, এটা শুধু গ্রিন কালার। তারপরে আর কি কালার আছে এখানে? আমি পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালার প্যাকেট। আর এর মধ্যে পিঙ্ক কালার, এর মধ্যে পিঙ্ক কালার আছে। এটার মধ্যে পিঙ্ক কালার একটু খালি আছে। কোন না গ্রিন কালার পিঙ্ক কালার তুই আইডেন্টিফাই করতে পারছিস না। এটার মধ্যে কি কালার আছে বলো? স্কাই কালার। কই দেখি, এই দেখো, স্কাই কালার। আর এইটা হলো গ্রিন কালার, আর এইটা হলো পিঙ্ক। ওরে বাবা, এইটা হলো পিঙ্ক কালার। নিয়ে হয়েছে, চল এবার চল, হয়ে গেছে, চল নাচতে চল। কি গানে নাচবি বলে দে বন্ধুদের। ফুলের কাটা। বলে গোলাপ ফুলের কাটা, জাতীয় সঙ্গীত মানে স্বাধীনতা দিবসের দিন গোলাপ ফুলের কাটা কেউ নাচে না? দাঁড়াও, এই দেশ রঙ্গিলা করো। না রঙ্গিলিয়া না, রঙ্গিলিয়া, দেশ রঙ্গিলিয়া নাচে। তো এখন লিটিল গোল্ডের একটা ডান্স হয়েছে, আরও ডান্স বাকি আছে। তার আগে ভাবলাম আমি একটু মুখে ওই যে
পতাকার কালারগুলো করে নিই, তো তার জন্য তাড়াতাড়ি লাগা। হ্যাঁ, আমি মিরর আনি, নাহলে আমাকে আবার ঘরে যেতে হবে। আগে লাগাবি সবুজ, সবুজ না গেরুয়া, গেরুয়া না, আগে সবুজই যাবে, আগে সবুজ, তারপর হ্যাঁ সবুজ, সবুজ হোয়াইট, আর তারপর হলো কি হ্যাঁ ও খালি বাচ্চাদের ঘরে যাওয়ার ঠান্ডায় এখানটা হবে না প্রথম সবুজটা। এই তো হয়েছে, ব্যাস এই পাশে না সরু সরুই কাজ, উঠে যায় তাড়াতাড়ি। হ্যাঁ ইয়ে না হ্যাঁ আমাকে এবার দেখো, দেশ এবার দেখো, দেশ রঙ্গিলা রঙ্গিলা, দেশ মেরা রঙ্গিলা। হ্যাঁ 1 2 3 4, 1 2 3 4 বাবা, 1 2 3 4। আচ্ছা এরকম করো তো, 1 2 3 4, 1 2 3 4, নিচে করো 1 2। আমরা ছাদে শ্যুট করছি, সেই ফাঁকে কখন যে লিটিল গোল্ডের বাবা ঘরে চলে এসেছে জানি না, আর টাইমটাও অনেকখানি হয়ে গেছে, প্রায় এখন 4টের কাছাকাছি বাজে। আমার হাফ রান্না যদিও হয়ে গেছে, আর লিটিল গোল্ডের বাবা অনেক বাজারঘাট করে নিয়ে এসেছে। কী নিয়ে এসে দেখাচ্ছি দাঁড়াও। তার আগে যে এখানটায় বরবটি রয়েছে, ভাবলাম ফ্রেশ ফ্রেশ যেহেতু বরবটি অনেক দিন ধরে খেতে ইচ্ছে হচ্ছিল, তো লিটিল গোল্ডের বাবা বরবটি যেহেতু নিয়ে এসে, আমি তাহলে চটপট করে একটু বরবটি ভেজে নিই। আর তার পাশাপাশি চিকেনটা জন্য পেঁয়াজ, তারপর রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়ো নিয়ে এসছে, আদা নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, মিষ্টি আলু, তারপর ভেন্ডি, পটল, কাঁচা লঙ্কা, বেগুন, তারপর গোবিন্দভোগ চাল, তারপর বাসন মাজার সাবান, আলু, পেঁয়াজ, যা যা বলেছিলাম মোটামুটি সবই নিয়ে এসছে বাজারঘাটে। ওনাকে লিখে লিখে পাঠিয়ে দিতে হয়, আর নাহলে যখন বাজারে থাকে তখন যদি ফোন করে, ফোনটা যদি ধরতে পারি তাহলে যা বলে দিই সবই নিয়ে আসে, আর নাহলে গন্ডগোলটা তো পাকায়। তো আমি আর সজনে ডাঁটা বলতে পারিনি, কারণ আমার অনেক দিন ধরে না আবার একটু শুক্তো খাওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ মঙ্গলবার রয়েছে, সোমবার রয়েছে, একটু শুক্তো রান্না করলে কি হয়, বেশ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি। তো দেখি কালকে লিটিল গোলকে যখন স্কুলে নিয়ে যাব, স্কুল থেকে আসার পথে আমি ভেবেছি একটু ডাঁটা ফাটা আমি আমার মতন করে না হয় কিনে নেবো। শুক্তোটা জানো তো আমি আবার সেই যেমন হয় না বিয়েবাড়ির স্টাইল, ওই শুক্তোটা ভালো লাগে। মা যেমন শুক্তোটা রান্না করে ওটা আবার মানে ভালো লাগে না তা না, নিজে রান্না করলে ওই শুক্তো রান্না করি না, আমি বিয়েবাড়ির স্টাইলের শুক্তোটাকে রান্না করি। তো এখানটায় আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর আগের দিনে কিছুটা আমার রসুন, শুকনো লঙ্কা পেস্ট করা ছিল, সেই সমস্ত দিয়ে গ্রেভিটাকে ভালোভাবে ইয়ে করে সাঁতলে নিয়েছি। তার ভেতরে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আজকে চিকেনগুলোকে একটুও ফ্রাই করিনি কাঁচা তেলের ভেতর, কাঁচা তেল বলছি সরষের তেলের ভেতর, কারণ আজকে চিকেনটা একদমই ফ্রেশ রয়েছে। এর পরের দিন যে চিকেনটা বের করব ওই লটের চিকেনটাকে একটু মানে ভেজে নেব। তোমাদের গপুদা আবার চিকেনটাকে ওই সরষের তেলের ভেতরে ভেজে নিলে বা তেল বাটার ঘিয়ের ভেতর ভেজে নিলে বলে কি ও ভালো হয় না, খেতে ভালো হয় না, বাট আমার কাছে কিন্তু ভালো লাগে। তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানিয়ে তো। আর আমি তো চিকেন রান্না করলে মাঝে মধ্যে ক্যাপসিকাম দিই, আজকেও ক্যাপসিকাম দিয়েছি। তোমরা আমাকে একটু নতুন টাইপের কিছু চিকেনের রান্না বলো তো, মানে প্রত্যেক দিনই তো আমরা চিকেনের ঝোল মশলা দিয়ে দিয়ে খেয়েই থাকি, মানে আলাদা কি অ্যাড করলে চিকেনটা রেগুলার চিকেনের থেকে একটু অন্যরকম ফ্লেভারফুল হয়ে যাবে। আর এপাশে আমি আলুটা এক্সট্রা হয়েছিল, 2টো আলু পিয়াকে দিতে বলেছিলাম, তো আলুগুলো সাইজ একটু বড়, তো যেহেতু আমরা 3জন খাবো তো অতটা তো আলু আমার লাগবে না, তো আমি আবার একটা আলুর হাফটা আমি আবার বরবটির ভেতরে দিয়ে দিয়েছি। লিটিল গোল্ড আবার আলু ভাজা টাজা হলে খুবই ভালো খায়। আমার মা আমাকে জানো তোর মাঝে মধ্যে ভীষণ বকা দেয়, কেন বলো তো, এই লিটিল গোল্ডের খাওয়া দাওয়া নিয়ে। মা যেহেতু আমাদেরকে মানুষ করেছে, 2টো বাচ্চা ছিল ওনার, উনি জানে যে বাচ্চা কাচ্চারা আলু ভাজা দিয়ে খেতে খুবই ভালোবাসে। আমিও সেটা দেখেছি, লিটিল গোল্ডকে আলু ভাজা দিলে বা পাঁপড় ভাজা দিলে, ভাত ঘি দিয়ে খুব ভালো খেয়ে নেয়, ডিম ভাজা দিলে, মাছ ভাজা দিলে, ঝোল টাল দিয়ে মেখে দিলেও খায়, ডাল দিয়েও খায়, কিন্তু ওইটা দিয়ে যেন নিজের হাতে সব খেয়ে নেয়। তো যাই হোক, দুপুরবেলা আমরা চিকেন দিয়ে ভাত টাত খেয়েছি, আর রেকর্ড করিনি, কারণ খেতে বসতে বসতে প্রায় আমাদের 5টা বেজে গেছে। আর লিটিল গোল্ডের বাবা তারপর আমাদের জন্য আবার বেক রসগোল্লা আর হলো আম নিয়ে এসেছিলো। লিটিল গোল্ড খেতে চেয়েছে, লিটিল গোল্ড আবার দেখলাম বেক রসগোল্লাটা খুব ভালো খাচ্ছে, একটু ক্রিম ক্রিম একটু খিরখির গন্ধ থাকে তো স্মেলটার জন্য। তো পিয়া তারপর বাড়ি চলে গেছিলো, পিয়া ওরকম ধরো 5:30 6টা নাগাদি খাওয়া দাওয়া করেই বাড়ি চলে গেছে। তারপর আমি আর লিটিল গোল্ড একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম। আজকে লিটিল গোল্ডের আন্টির পড়াতে আসার কথা ছিল, তা আসেনি, কেন আসেনি জানি না। আমি SMS করে বলেছিলাম যে হ্যাঁ আজকে পড়াতে আসো, কারণ আগে আমার 2 দিন কামাই গেছে, বৃহস্পতি শুক্র না কোন কোন দিন যেন কামাই গেছে, তা আমি বলেছিলাম শনি রবি পড়িয়ে দিতে। তো যাই হোক, লিটিল গোল্ডকেও আমি আর পড়াতে বসাইনি, যেহেতু 15ই আগস্ট ওর বাবাও বাড়িতে রয়েছে, বাবার সাথে গল্পগুজব করছিল।
তো আমি ভাবলাম সেই ফাঁকে কিছুটা কাজ এগিয়ে রাখি, শুধু গল্প গুজব করে দিনগুলো পার করলে তো হবে না, কারণ পরের সপ্তাহে আমার ব্যাক টু ব্যাক প্রোগ্রাম, মানে ঘর বাড়ির জন্য আরও অগোছালো হবে, একটা ইনভিটেশন রয়েছে সেখানে গিয়ে থাকতে হবে। তো কোথায় যাচ্ছি কখন যাচ্ছি সেগুলো পরে দেখাবো, কারণ আগে থেকে আমি বলতে চাই না, কারণ আমার মন না মর্জি যে কোনো মুহূর্তে পাল্টে যায়। তো প্রচুর জামা কাপড় জড়ো হয়ে গেছে, এক তো পার্সেল যে সমস্ত জামা কাপড় এসছে সেগুলো ভিডিও বানাতে হবে, আবার জায়গায় রাখতে হবে। তারপরে তোমাদের লিটিল গোল্ডের বাবার কিছু জামা কাপড় আছে, যখন যেটা পরে তখন সেটা, মানে পরে তো এমনভাবে পরে মানে সেটা না কেচে রাখা যাবে না। আর বলো তো ভালো ভালো জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া যায়, আর শিবানীদিকে দিয়ে কাচালে শিবানীদিকে যদি জায়গা দেখিয়ে না দেওয়া হয় কোথায় ঝোল রস বেরিয়ে আছে ওইভাবে ধুয়ে রেখে চলে যাবে। তো এই নিয়ে শিবানীদির সাথে মাঝে মধ্যেই বাঁধে। আর শিবানীদি বলেছে যে তুই ঝগড়াঝাটি করবি না, তুই এক জামা কাঁচা না হলে আবার রেখে দিবি আর জায়গাটা বের করে রেখে দিবি, আমি ঘষে দেবো। তার জন্য আমি আর ঝগড়াঝাটিও করি না, উনি ওনার মতন পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে দেয়। জিন্সের প্যান্টটা আগের দিন ডাবল কাচালাম এই নিয়ে, প্রথম দিন ভালো কাচেনি, পরের দিন দিয়েছি, দাগটাগ মোটামুটি তুলেছে, তাও অল্প একটু দাগ আছে, কি করবো বলো, আর কাচানোর দরকার নেই, আর একদিন পড়ুক তারপর না হয় কাচাবো। লিটিল গোল্ড এখন গোবিন্দর ঘরে রয়েছে, ওর বাবা আবার একটু নিচে গেছে, নিচে স্কুটি ফুটি তুলে রেখে আসবে। মানে প্রত্যেক দিন এত পরিমাণে বৃষ্টি হয়, হুটহাট বৃষ্টি, বলা নেই কওয়া নেই এর ভেতর। তো মা ফোন করেছে এর ভেতর, কারণ কালকে যেহেতু সানডে রয়েছে বাপের বাড়িতে যাওয়ার জন্য, তো মাকে আমি বলছিলাম চলো মা আমরা তাহলে একটা কাজ করি, স্টার মল থেকে ঘুরে আসি। প্ল্যানটা খালি ক্যান্সেল হচ্ছে, এখন দেখা যাক কালকে কতটা কি করি। সব মিলিয়ে কালকের ব্লগ দেখা তোমাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে। দেখো আমার অলমোস্ট ঘর গোছানো কমপ্লিট